স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেমের প্রজেক্ট ওভারভিউ। তো আমরা এটাকে ডাইরেক্ট ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদের পুরো প্রজেক্টটা আছে অ্যান্ড এটাকে আমি রান করছি। তো দেখতেই পাচ্ছ যে আমার এখানে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড আমি এখানে গিয়ে একটা ট্যাব ওপেন করে পেস্ট করলাম। তো এটা আমার কাছে লগ ইন করাই ছিল। সো আমার এখানে যেটা পাসওয়ার্ড আছে আমি সেটা দিয়ে লগ ইন করছি ফর অ্যাডমিন। ওকে, তো আমার এখানে অ্যাডমিনের রেসপেক্টে যদি দেখি, এখানে ফার্স্ট হচ্ছে ড্যাশবোর্ড, এখানে প্রজেক্ট অ্যান্ড ডাউন মানে রিপোর্টস অ্যান্ড ডাউনলোড, যেখান থেকে আমরা পুরো ডিটেলস এক্সেল শিটে ডাউনলোড করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের কোর্স, এখানে কোনো কোর্স ক্রিয়েট করা নেই, তো অ্যাড ওয়ান করে আমরা এখানে কোর্স ক্রিয়েট করতে পারি। যেমন ধরুন আমি এখানে বানাচ্ছি বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাপোজ কোড হচ্ছে বিটিসিএসি। এটা অ্যাজ পার কোর্স যেরকম আছে সেরকম প্রোভাইড করবেন, আমরা এটা ক্রিয়েট করে দেবো। তো কোর্স ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট হচ্ছে সেমিস্টার, কোন সেমিস্টারের জন্য, তো অটোমেটিক দেখুন কোর্স ড্রপ ডাউনে চলে এসছে, সেমিস্টার মেবি 4 বা 3। সেভ করলাম। সেকশন, এখানে যাবেন অ্যাড করার জন্য বিটেক কম্পিউটার সায়েন্স 3 সেকশন 1, সেভ। তো সেকশন 1 সেভ। সাবজেক্ট, সাবজেক্ট ক্রিয়েট করবো এবং অ্যাসাইনও করে দেবো দুটোই। সাপোজ ধরুন আমরা এখানে পাইথন পড়াচ্ছি, P001 সাপোজ আমাদের সাবজেক্টের কোড। কোর্স বিটিসিএসি, সেমিস্টার হচ্ছে 3 জন্য, এখানে সেভ করে দিলাম। তো সাবজেক্ট আমার এখানে সেভ হয়ে গেছে। আচ্ছা, উইকলি রুটিন যেটা আছে এটা বেসিক্যালি টিচারের জন্য, তো আমরা এখানে আগে টিচারে আসি। টিচারে দেখতে পাচ্ছেন একজন টিচারকে আমরা এখানে অলরেডি অ্যাড করে রেখেছি, চাইলে আমরা আরও একজন টিচারকে এখানে অ্যাড করতে পারি। আমি ধরুন আইডিটা এখানে 2 করে দিলাম অ্যান্ড নেম জয়ন্ত চৌধুরী, সিএসসি ডিপার্টমেন্ট থেকে, মেল আইডি ধরুন jc@gmail.com, ফোন নাম্বার 4561237। আচ্ছা, এই ফোন নাম্বারটাই হচ্ছে আমরা বেসিক্যালি পাসওয়ার্ড হিসেবে দিচ্ছি, যাতে যখন টিচার তার নিজের রেসপেক্টে যখন পোর্টালে লগ ইন করবে, তিনি এই মোবাইল নাম্বারটাই অ্যাজ আ পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন। আর ইমেল আইডি হবে তার যে রেজিস্টার্ড ইমেল আইডি তিনি দিয়েছেন। তো আমি সেভ করলাম, দেখুন দুজন টিচার এখানে অ্যাসাইন হয়ে গেছে। স্টুডেন্টের রেসপেক্টে এখানে আমরা বাল্ক এন্ট্রি করে রেখেছি, বা অ্যাড ওয়ান করেও করতে পারেন। এখানে পুরো অ্যাড ওয়ান, কারণ এত স্টুডেন্টকে একটা একটা করে অ্যাড করতে গেলে অনেক টাইম লাগবে। সো বাল্ক এন্ট্রিতে আপনারা গিয়ে এখানে টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড টেমপ্লেট, অ্যান্ড এটাকে যদি আমরা ওপেন করি, আমাদের এখানে পুরো টেমপ্লেট চলে আসবে যে কিভাবে আমরা এখানে ডেটাটাকে ফিল করব। এখানে দেখতে পাচ্ছেন কোর্স কি কি অ্যাভেলেবেল আছে। এখন বিটেক সিএসসি কোর্স অ্যাভেলেবেল আছে, তাদের কোড, তাতে কোন সেমিস্টার আছে, কোন সেকশন আছে, ঠিক আছে। তো আমরা স্টুডেন্টে যাচ্ছি এবং এখানে আমরা চেষ্টা করছি 3-4টে স্টুডেন্টকে বা 2-3টে স্টুডেন্টকে অ্যাড করার। সাপোজ ধরুন আমি এখানে অ্যাড করছি রোল নাম্বার 002-103-2020-017। আচ্ছা, অ্যাজ পার যেরকম যেরকম ডেটা থাকবে সেরকমভাবেই উঠবে। 000-103-22-18। আমি এটা কি 103-2020-019। তো ফুল নেম, ইমেল আইডি, আমি এগুলো এখন ডেমো ডেটা দিয়ে দিচ্ছি। কোর্স কোড অলরেডি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোর্স কোড কী আছে এখানে তার রেসপেক্টে। সেমিস্টার 3 সেকশন 1, পাসওয়ার্ড মোবাইল নাম্বার সেম, কপি পেস্ট। mail.com, সাপোজ এর নাম্বার হচ্ছে, ঠিক আছে, এটা ডেমো একটা মোবাইল নাম্বার, এটা কি পেস্ট করে দিলাম। এই তিনটে সেম, ওকে। আপনাদের কাছে এই সমস্ত ডেটা অ্যাভেলেবেল আছে, জাস্ট কপি পেস্ট করে আমাদেরকে পুরো ফাইলটা দিয়ে দিতে পারেন। আমরা এখানে জাস্ট এটাকে ফর আপলোডিং পারপাস আমরা এটাকে একটু ঠিক করে নিচ্ছি যাতে আমাদের আপলোডিংয়ে কোনো প্রবলেম না হয়। তো আমাদের কাছে ডেটা রেডি। রেফারেন্সটা আমরা চাইলে ডিলিট করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি ডিলিট করে দিয়েছি অ্যান্ড সেভ। এবার আমরা চলে আসি এখানে এবং এটা এখানে আপলোড করার জন্য সেম ফাইলটাকে আমরা এখানে আপলোড করে দিলাম, আপলোড অ্যান্ড প্রসেস। তো দেখতেই পাচ্ছেন এখানে স্ট্যাটাস স্কিপ হয়ে গেছে। ওকে, এটা ভুল হয়েছে আমাদের, এখানে এটাকে 3, এটা 1, এটাও 3, এখানে এটা 1। তো
এবার আমরা যদি এটাকে আপলোড করি তাহলে হয়ে যাবে। ব্যাকে আসি অ্যান্ড ফাইলটাকে আপলোড করি আরেকবার, আমি দেখিনি। ওকে, দুটো স্টুডেন্ট আপু অলরেডি এক্সিস্ট, দেখতেই পাচ্ছেন যে ইমেল আইডি যদি আমাদের কাছে ইউনিক না থাকে তাহলে কিন্তু এটা প্রবলেম করবে, কারণ অপু অলরেডি আমরা একজন টিচার কাছে অ্যাসাইন করে রেখেছি। ঠিক আছে, তো আমি এটা কি করছি, জাস্ট এটাকে বিয়ে করে আপলোড করছি আরেকবার। তো যতক্ষণ না পর্যন্ত এটা আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু প্রবলেম দেখাবে। দেখুন দুটো স্টুডেন্ট এসছে আমার কাছে, আমি যদি আরেকবার চাই ফাইলটাকে আপলোড করব, তো এখানে আপলোড মেরে আবার আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যেহেতু দুটো স্টুডেন্ট অলরেডি এক্সিস্ট হয়ে আছে, তো সেই দুটোকে আমরা স্কিপ করে নতুন যে স্টুডেন্টটা অ্যাড হয়েছে তাকে আমরা অ্যাড করে দিলাম। তাহলে এটাতে আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা যাই দিই না কেন, ডেটা যদি প্রপার না দিয়ে থাকি আমাদের কাছে, যদি সমস্ত কিছু ইউনিক আইডেন্টিটি যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু ডেটা আমাদের এখানে আপলোড হবে না। ঠিক আছে, তো ভিউ স্টুডেন্টসে যান। তো ভিউ স্টুডেন্টসে দেখতে পাচ্ছেন তিনটে স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, সেম থ্রি সেকশন ওয়ানের রেসপেক্টে, বিটি সিএসসি রেসপেক্টে। আচ্ছা অ্যাসাইন, এবার আমি কি করবো, সাবজেক্ট অ্যাসাইন করবো টিচার, ধরুন জয়ন্ত চৌধুরী, পাইথন ওয়ান সেকশন ওয়ানের জন্য সেম থ্রিতে তিনি পড়াতে যাবেন, তো অটোমেটিক আমরা টিচারকে অ্যাসাইন করে দিয়েছি। স্টুডেন্ট আমরা এখানে আপলোড করে দিয়েছি, টিচারকেও আমরা অ্যাসাইন করে দিয়েছি। এবার কথা হচ্ছে আমাদের কাছে উইকলি যে রুটিনটা আছে, উইকলি যে রুটিনটা আছে এখানে গিয়ে আমরা চাইলে টিচারের রেসপেক্টে এটা অ্যাসাইন করে দিতে পারি যে মানডেতে তার ক্লাস আছে, বা আজকে ধরুন আজকে এখন চলছে ওয়েডনেসডে, সো ওয়েডনেসডেতে তার পাইথনের এটা ওয়েডনেসডেতে ক্লাস স্টার্টিং টাইম আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরুন 1:52 বাজছে, 1:53 থেকে ক্লাস। তো এখানে গিয়ে টাইমটা সেট করতে পারি আমরা যে একটা ধরুন 53 থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, এন্ড হবে 1:57 গিয়ে সাপোজ, এটাই টাইম। ধরুন আমি বলছি ব্লক 9 301 ক্লাস হচ্ছে, একাডেমিক সেশন 26-27 অ্যাক্টিভ সেভ রুটিন। ঠিক আছে, তাহলে আমি এই টিচারকে আমি বলে দিতে পারলাম যে তার এখানে ক্লাস আছে। তো আমি একটা অন্য ব্রাউজারে যাচ্ছি অ্যান্ড সেখানে গিয়ে টিচারকে লগ ইন করে দেখাচ্ছি। তো টিচার লগ ইনের জন্য যে ইমেল আইডি তারা প্রোভাইড করেছেন সেই ইমেল আইডির রেসপেক্টে এবং তিনি যে মোবাইল নাম্বার ইউজ করছেন সেটা, তো আমরা টিচারে গিয়ে দেখুন উনি এই নাম্বারটা ইউজ করছে, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিলাম। ওকে, তো দেখুন টিচারের রেসপেক্টে আমাদের এখানে উইকলি রুটিন দেখাচ্ছে তাকে যে কবে তার কি ক্লাস আছে, যেমন আজকে ওয়েডনেসডে তার এখন ক্লাস কারেন্ট। ঠিক আছে, ড্যাশবোর্ডও দেখুন এটা অ্যাক্টিভ হয়ে আছে যে তার পাইথনের ক্লাস আছে এখন কারেন্ট। ঠিক আছে, তো ইনি কি করবেন, ক্লাসে গেলেন এবং সেটা তখনই অ্যাক্টিভ হবে যতক্ষণ না ক্লাসটা স্টার্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু অ্যাক্টিভ হবে না। তো টেক করলেন, এখানে সব প্রেজেন্ট যদি থাকে প্রেজেন্ট, তাহলে সাবমিট অ্যান্ড লক করতে পারবেন, যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে অ্যাবসেন্ট মার্ক করে দেবেন অ্যান্ড সাবমিট অ্যান্ড লক। এখানে এসে দেখবেন এখানে আপনাদের কাছে একটা অপশন থাকবে যেটা হচ্ছে আপলোড ক্লাস ফটো, যে আপনি যে ক্লাসে আছেন তার ফটোটা এখানে আপলোড করতে হবে। ইয়া তো আপনি যদি তুলে রাখেন সেটাও আপলোড করতে পারেন, বা ডাইরেক্ট ক্যামেরা থেকেও আপলোড করতে পারেন। তো আমি এখানে জাস্ট একটা ফটো ডাইরেক্টলি এখান থেকে দেওয়ার চেষ্টা করছি যাতে ইজিলি এটা বোঝা যায়। তো আমি জাস্ট একটা ফটো, স্টুডেন্টের ফটো, হুম, তো আমি এই ফটোটা দেওয়ার চেষ্টা করছি যেটা আমি এখনই ক্লাস নিয়ে এসেছি। তো এরকম একটা ফটো আমি দেওয়ার চেষ্টা করছি while I am in this time। তো আমি দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা দিচ্ছি, আমি এটাকে বললাম। এবার ব্যাপারটা হচ্ছে এটা খুবই ছোট জায়গাতে দেখাচ্ছে, যদি বড় ইয়েতে যখন ক্যানভাসে দেখাবে তখন বাকিটা পুরোটাই নিয়ে নেবে। আচ্ছা সাবমিট অ্যান্ড লক করে দিলেই আমার এখানে ফটোটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এটা প্রসেস হচ্ছে হয়ে, কিন্তু দেখুন ফটো হ্যাড বিন লকড। আচ্ছা, যে অ্যাডমিন প্যানেলে বসে আছে, অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু এটা চেক করতে পারবেন যে কেমন ফটোটা এখানে এসছে। তো আপনি সেই ক্লাসের রেসপেক্টে দেখুন এই ক্লাসটা এখন চলছে, এটা হচ্ছে টিচারের আপলোড করা ফটো। আর এখানে আমরা কিন্তু চেষ্টা করছি, এটা এখনো হয়তো মানে ওয়ার্ক ইন প্রগ্রেসে আছে, যে দেখুন এখানে 20 জনকে ইয়ে করছে, ডিটেক্ট করছে। তো প্রিটি মাচ গুড, এটাকে আরও আমরা চাইছি আপগ্রেড করতে। তো এইভাবে কিন্তু টিচার সেখানে অ্যাটেন্ডেন্স নেবেন এবং কমপ্লিট করবেন। এবার এখানে তার সাথে সাথে আমরা এখানে জিপিএস ক্যামও ক্যামের থ্রু দিয়ে
অ্যাটেন্ডেন্সটা করে রেখেছি, যেটা হচ্ছে ক্যাম্পাস লোকেশনের রেসপেক্টে একটা অ্যাটেন্ডেন্স আছে, যে যখনই তিনি ক্যাম্পাসের মধ্যে আসবেন তখনই একমাত্র তিনি মার্ক করতে পারবেন নিজেকে। আচ্ছা, এটা জিও লোকেশন অপশনাল ডিউটি। আচ্ছা, কুড নট গেট দ্য জিপিএস, বেসিক্যালি আমার এখানে মনে হয় লোকেশনটা অন নেই, আমি লোকেশনটা এখান থেকে অন করে দিই। লেট মি চেক अगेन অ্যাকোয়ার জিপিএস লোকেশন। তো দেখতে পাচ্ছেন 103 মিটার প্লাস বা মাইনাসের মধ্যে আমি রেঞ্জ রয়েছি। আমার এখানে 200 মিটার্স করা আছে অ্যাজ পার এখানে। আমরা এটাকে পরে চেঞ্জ করে দেবো। অ্যান্ড এখানে চেক ইন করলেই অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আপনাকে কটায় চেক ইন করা হয়েছেন সেটা কিন্তু রেকর্ড এখানে দিয়ে দিচ্ছে। যেহেতু আমি এখন চেক ইন করছি তাই হাফ ডে হিসেবে এটা ক্যালকুলেট হচ্ছে। অ্যান্ড এটা যদি অ্যাডমিন প্যানেল থেকে দেখেন যে অ্যাটেন্ডেন্স, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে জয়ন্ত চৌধুরী সিএসসি ডিপার্টমেন্ট আজকের ডেটে কখন জয়েন করেছে, কোথা থেকে দিচ্ছে, সেটা ভেরিফাইড না, ডিস্টেন্স কতটা আছে, অ্যান্ড কি রেসপেক্টে উনি মানে কোন অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস কি আছে সেটা দেখাচ্ছে, এবং সে ভেরিফাইড অর নট, এটা যদি আপনি দেখতে চান পুরোটা এখানে ডিটেলস দেখতে পাবেন। আচ্ছা, এবার এখানে অ্যাডমিন চাইলে সেটাকে পেরেন্ট প্রিভিউতেও রাখতে পারে যে না এটা ঠিক হয়নি, এটা চেঞ্জ হতে হবে, বা কোনো কিছু যদি রিজেক্ট করার অপশনও দেওয়া আছে, পেন্ডিং ফর রিভিউ এর অপশন দেওয়া আছে। তো স্ট্যাটাস আপডেট করার সাথে সাথেই কিন্তু আমরা এখানে প্যানেলে আপডেট হয়ে যাবে। এটা লাস্টে আপনি যখন মানে 6টার সময় যখন লগ আউট করবেন তখন চেক আউট নাও বলে করে আপনি বেরিয়ে যেতে পারেন ক্যাম্পাস থেকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স রেকর্ডে আপনি আপনার রেসপেক্টে দেখতে পাবেন যে আপনি কোন কোন দিন প্রেজেন্ট ছিলেন বা কি কতটা আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছেন, সেটা কীরকম তার স্ট্যাটাস আছে সমস্ত কিছু এখানে চলে আসবে। ক্লাস অ্যাটেন্ডেন্স আপনি এখান থেকে যে দিনকার ক্লাস নিচ্ছেন সেই দিনের ক্লাসে পুরো ডিটেলস দেখতে পাবেন। চাইলে আপনি এটা এক্সেল শিট ডাউনলোডও করে নিতে পারেন যে কে ছিল কে ছিল না, পুরোটাই এক্সেলে চলে আসবে। দেখতেই পাচ্ছেন একদম পুরো রেকর্ড, যে কোন রোল নাম্বার স্টুডেন্ট, কে প্রেজেন্ট ছিল কে ছিল না, পুরোটা প্রেজেন্ট কজন ছিল, অ্যাবসেন্ট কত, লিভ কত, পুরোটাই কে অন ক্লাস কোর্স সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এইভাবে আমরা টিচারের পোর্টালটাকে সাজিয়েছি। অ্যান্ড ড্যাশবোর্ড থেকে আপনারা সমস্ত কিছু করতে পারবেন। যখনই আমাদের টাইম আউট হয়ে যাবে তখনই এটা কমপ্লিট। সাবমিটেড যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আর সাবমিট করার জায়গা থাকবে না, সাবমিট অটোমেটিক্যালি হয়ে যাবে, তখন কোনো আর অপশন নেই টিচারের কাছে এটাকে সাবমিট করার। ঠিক আছে, তো টাইমটা মেনটেন করতে হবে যে যতক্ষণ ক্লাসের টাইম আছে তার মধ্যেই আপনাকে এই অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। আমি এখানে খুব কম টাইমে 53 থেকে 57 4 মিনিটের সেশন রেখেছিলাম। তো 4 মিনিটের মধ্যেই আপনাকে অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিতে হবে। আমাদের কাছে নর্মালি ক্লাস যেরকম থাকে সেরকমভাবেই আমরা রেখে দেবো, আপডেট করে নেবো। আচ্ছা, এটা হয়ে গেল ক্যাম্পাস লোকেশন আমরা এখান থেকে করে নিতে পারবো। অ্যান্ড ক্লাস ফটো তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যাটেন্ডেন্স অলরেডি ক্লাসের যে অ্যাটেন্ডেন্স হবে সেগুলোই এখানে চলে আসবে। অ্যাডমিনের কাছে অপশন থাকবে, সে এগুলো চাইলে দেখতে পারে, এডিট করতে পারে, বা হয়তো তখন কেউ আসেনি পরে এসছে তাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে এরকম কিছু যদি থাকে, সে অ্যাডমিনকে এসে বললে, বা টিচার যদি এসে অ্যাডমিনকে বলে, বা মেন্টর যদি এসে অ্যাডমিনকে বলে, অ্যাডমিন সেটা কিন্তু আপডেট করে দেবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে ফাইলেও কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই হচ্ছে পুরো আমার কাছে অ্যাপ্লিকেশন। আর রিপোর্টস অ্যান্ড ডাউনলোডস এর ক্ষেত্রে যদি আমি বলি যে বিটেক কম্পিউটার সায়েন্সের আমি সেমিস্টার 3 যেরকম থাকবে সেটা অটোমেটিক আমরা লিস্টেডে চলে আসবে, যে 75% যে সেকশনস অ্যাভেলেবেল আছে সেটা, ডেট কোথা থেকে কবে পর্যন্ত দেখতে চাইছেন সেটাও যদি চান সেটাও, পার ডেও করা যেতে পারে, ডে থেকে একটা দিন থেকে পরের পরের যত মানে মানে গোটা একটা মাস যদি চান সেটাও করতে পারেন। ডাউনলোড এক্সেল করবেন, রিপোর্ট অটোমেটিক আপনার হাতে চলে আসবে। দেখতেই পাচ্ছেন পুরো একটা মানে ওভারভিউ এখানে দেওয়া আছে মার্ক অ্যাটেন্ডেন্স, যে পাইথনের রেসপেক্টে সাবজেক্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন, সেকশন ওয়াইজ পেয়ে যাবেন। আর নর্মালি কেউ যদি সাবজেক্টের রিলেটেডই চান তাহলে সেটাও এখানে কিন্তু আলাদাভাবে করা আছে। তো আপনি পুরো আপনার যে সামারিটা এখানে একদম পুরো কমপ্লিট সামারি করা আছে, আপনি চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন। অ্যান্ড এটাকে আপনি চাইলে রিসেটও করে দিতে পারেন, অ্যান্ড অল সেট। আচ্ছা, যে যে সাবজেক্ট আছে এখানে অল সাবজেক্ট বাই ডিফল্ট সেট আছে, যাতে অল প্রত্যেকটার এটা একদম মাস্টার ডেটা জেনারেট হতে পারে সেই জন্য। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেকশন কত কি হয়েছে, কে কে টিচার আছে, এটাও এখানে আমাদের দেখানো আছে। প্লাস ড্যাশবোর্ডও আমরা এখানে করে রেখেছি, যে ডাইরেক্টলি যাতে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে, এবং এই প্রত্যেকটা জিনিস ডাইনামিক্যালি অ্যাড্রেস করা আছে। এটা হয়ে গেল অ্যাডমিন প্যানেল এবং টিচার প্যানেল। এবার আসছি আমরা স্টুডেন্ট প্যানেলে, স্টুডেন্টরা কিভাবে এটাকে অ্যাক্সেস করবে। তো আমরা একটা স্টুডেন্টের ডেটা নিয়ে দেখে নিচ্ছি কিভাবে সে অ্যাক্সেস করতে পারে। তো আমরা যে এক্সেল ফাইলটা দিয়েছিলাম, সেই এক্সেল ফাইলে যে ইমেল আইডিটা দেওয়া আছে, সেই ইমেল আইডি, আচ্ছা অলরেডি এটা লগ ইন হয়ে যাচ্ছে, ওকে, ব্যাক, পেস্ট ফর স্টুডেন্ট আইডি। তো দেখতে পাচ্ছেন যে এই স্টুডেন্টটি আজকে যে ক্লাস ছিল তাতে প্রেজেন্ট আছে, এবং তার কাছে নোটিফিকেশনও চলে এসেছে যে সে প্রেজেন্ট আছে। ঠিক আছে, এবং হিস্ট্রিতে গেলে পরপর তার ক্লাসের মানে অ্যাটেন্ডেন্স চলে আসবে তার কাছে। একদম যখনই টিচার অ্যাসাইন করে দিল তাকে প্রেজেন্ট হিসেবে, ও কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে যাবে ডাইরেক্টলি। আর এখানে একটা বার চার্টও করা আছে যে কতটা প্রেজেন্টও আছে ওই সাবজেক্টের রেসপেক্টে, এটা ওভারঅল অ্যাটেন্ডেন্স মানে 75% যেটা আছে সেটার উপরে কিন্তু এটা ওকে দেখাবে। তো এইভাবে আমরা আমাদের এই অ্যাটেন্ডেন্স সিস্টেমটাকে ডিজাইন করেছি। অ্যান্ড এখান থেকে ও হিস্ট্রি চাইলে হিস্ট্রিও চেক করতে পারে, অ্যান্ড অল সেট।